আজ আমি আপনাদের জন্য অসাধারণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। অনেকে এটা চেনেন, আবার অনেকে চেনেন না। তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই জিনিসটা কি আর এই জিনিসটা দিয়ে আমি কি করলাম। তো আপনারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এটা হয়তোবা অনেকেই চিনতে পারেন, আবার অনেকে চিনেন না। এটা সিলেটের যারা যারা আছেন অবশ্যই আপনারা চিনেন। তো তারপরেও আমি বলে দিচ্ছি এই সবজিটার নাম কি। এটা হচ্ছে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী একটা সবজি। এটা হচ্ছে সাতকরা। এটা দিয়ে আমি আচার তৈরি করব, মানে ফ্রিজে যাতে সংরক্ষণ করে রাখা যায়। তেমন বেশি কিছু লাগে না এটা করার জন্য। এটা এইভাবে করে আপনি সারা বছর ফ্রিজজাত করে রেখে দিতে পারবেন। যখন যাই রান্না করেন, সবসময় তো আর কাঁচা সাতকরা পাওয়া যায় না। সেই জন্য আমি এই রেসিপিটা সাধারণত আমার আম্মুর কাছ থেকে দেখে শিখেছি, বাট সেই রকমভাবেই ট্রাই করতেছি আপনাদেরকে দেখানোর এবং জানানোর, যাতে আমার মতো আপনারা সবাই কাঁচা সাতকরা পুরা বছর আপনারা খেতে পারেন। সেই জন্য তো আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ফলো যদি করেন, আমি প্রতিটা টিপস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করবেন। তো প্রথমে আমি আস্তা সাতকরাটাকে কেটে নিয়েছি। আমি প্রথমে ধুই নাই, পরে আমি ধুইছি সাতকরাটাকে ভালোভাবে। তো আমি এখানে লবণ দিয়ে দিলাম প্রথমে, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই যে আমার হাতটা ধোয়া পরিষ্কার, সেই হাতটা দিয়ে আমি সব মশলাগুলো একসাথে মিক্সচার করে নেব, যাতে সাতকরার ভিতরে মশলাগুলো ঢুকে যায়। দেখতে পারতেছেন আমার খুবই অল্প মশলা দিয়ে আমি এই সাতকরাটাকে সংরক্ষণ করব। বেশি মশলা এতে লাগে না, কারণ ফ্রিজে যেহেতু রাখবো সেই জন্য আর কি। আমি এভাবে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি প্রতিটা সাতকরাতে, যাতে মশলাটা ঢুকে যায় ভালোভাবে ভিতরে। সেই জন্য আর কি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তারপরে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। পরিমাণ মতো পানিটা একটু বেশি এখানে অ্যাড করতে হবে, কারণ সাতকরাটা সিদ্ধ হতে হবে। সাতকরাটা সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়। আর আমার এটা হচ্ছে কচি সাতকরা, আমি পাকা সাতকরাটা পাই নাই, সেই জন্য কচি সাতকরাটা কিন্তু অনেক সময় লাগে এটা সিদ্ধ হতে। সেই জন্য আমি একটু পানি বেশি করে দিয়েছি। আর কিছুক্ষণ পর পর আমি এটাকে নেড়ে দিচ্ছি, কারণ যাতে পুড়ে না যায়। সেই জন্য আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে সরিয়ে নেড়ে দিতে হচ্ছে, কারণ যতক্ষণ সাতকরাটা সিদ্ধ না হচ্ছে ততক্ষণ আমার কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিতে হবে। যদি পুড়ে যায় তাহলে কিন্তু সাতকরাটা সম্পূর্ণ ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে সাতকরাটা তৈরি করার যে ফ্লেভারের জন্য আমি কাঁচা সাতকরার ফ্লেভার যাতে সারা বছর আমি রেখে ফ্রিজে খেতে পারি, যদি একটু পুড়ে যায় তাহলে কিন্তু সাতকরার সেই ফ্লেভারটা আর আসবে না। সেই জন্য খুব সাবধানের সাথে আমি একটু পরপর নেড়ে দিচ্ছি। তো ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন আমার সাতকরাটা কিরকম কালার হয়েছে, অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যখন এটা তরকারিতে অ্যাড করব, যেমন মাছ বা মাংস যাই রান্না করি না কেন, এখান থেকে আমার পরিমাণ মতো 1 পিস বা 2 পিস আমি রেখে দিতে পারবো। এটা আমি একটা বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, যাতে সারা বছর আমি শুকনো সাতকরার একটা ফ্লেভার আর কাঁচা সাতকরার একটা ফ্লেভার, কাঁচাটা কাঁচাই আর শুকনাটা শুকনাই, তাই আমি কাঁচা সাতকরা যাতে সম্পূর্ণ বছর খেতে পারি সেই জন্য আমি এটা আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আমার আম্মুকে সবসময় দেখি এভাবে উনি সংরক্ষণ করে সাতকরা রেখে দেন, সারা বছরই আমরা খেতে পারি, কাঁচা সাতকরা ফ্লেভারটা চলে আসে। তাহলে আমার আজকের এই ভিডিও এখান থেকেই আমি নূরজাহান আক্তার আসমা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে আর একটু হলে যদি আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন। আর পেজটি ফলো করতে অবশ্যই বলবেন না। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদের কাছেও অনুরোধ রইল, যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। তাহলে আজকের মতো এখান থেকেই আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমার জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।